এই শোনো, তোমার ভাইয়ের আবুলের বিয়ে ঠিক করছি, সামনের সপ্তাহে বিয়া। আগামী সপ্তাহে বিয়ে? আমার ভাইরে কি মেয়ে দেখাইছো? মেয়ে কি ওর পছন্দ হয়েছে? মেয়ে দেখে কি করবে, বিয়ে করার দরকার বিয়ে করবে। এইটা কোনো কথা বললা? আজ পর্যন্ত শুনছো কেউ মেয়ে না দেখে বিয়ে করছে? আরে বাবা, আত্মহত্যাই তো করবে, গলায় দড়ি দিয়ে করুক বা বিষ খেয়ে করুক, তাতে কিছু আসে যায়? দেখতে দেখতে ঈদ চলে আসলো, কি যে খুশি লাগতেছে। একদম ঠিক বলছেন ভাবি। তাই ঈদের কাপড় চোপড় কি কিছু কিনছেন? আরে অরুণ ভাই, ঈদ তো কাপড় দিয়ে হয় না, ঈদ তো হয় আপনজনরা যখন সামনে থাকে। তার মানে ঈদ হয় তখন যখন আপনজনের সামনে কাপড় ছাড়া থাকে। আসসালামু আলাইকুম ভাবি, রোজা কেমন কাটতেছে? অরুণ ভাই, রোজা রোজার মতোই কাটতেছে। আপনি যদি মুসলমান হইতেন তাহলে বুঝতেন। মুসলমান তো আমিও হইতে চাইছিলাম, কিন্তু ওই যে মুসলমানই দিতে হবে ওই ভয়তেই হইতে পারলাম না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ভয় পাচ্ছেন কেন? পুরুষ মানুষের আবার ব্যথা লাগে নাকি? ছোট চৌধুরী ছোটবেলা প্যান্টের চেনে আটকে গেছিল, সেই ব্যথাই সহ্য করতে পারি নাই, কাটতে ফেলাই দিলে কেমনে সহ্য করবো? মায়া, একটা জিনিস খেয়াল করে দেখছো, অনলাইনে এখন আজে বাজে পোস্ট খুব কম দেখা যায়। রমজান আসলেই সবাই ফেরেশতা হয়ে যায়, মনে হয় জীবনে কোনোদিন আকাম কুকাম করে নাই। আকাম কুকাম ওরা তো ইচ্ছা করে করে না, ওকে শয়তানে লারে তাই করে। যে এসব কুকর্ম হাইড করে রাখছে না, এরা তো জানেই না আজরাল উপরে বসে ফুল এইচডি মোডে দেখতেছে। এই শোনো, তোমাকে নিয়ে সুন্দর একটা ছন্দ লিখছি, শুনবা? বলো কি, তুমি আমারে নিয়ে ছন্দ লেখছো? কই শোনাও তো। তাইলে শোনো, আমের রসকে ম্যাঙ্গো জুস বলে। বাহ বাহ, চমৎকার। আমের রসে ম্যাঙ্গো জুস বলে, তারপর? আমের রসকে ম্যাঙ্গো জুস বলে, আর যেই সালামি দেয় না তাকে কুঞ্জুস বলে। আমরা সে গিল্ল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। এই মায়া, কই তুমি? ঈদের মার্কেট করতে যাচ্ছি, তোমার জন্য কি কালারের শাড়ি আনবো? ঈদের শাড়ি কিনতে হবে না, আমি কিনে আনছি, দেখো তো কেমন হইছে। দেখতে তো অনেক সুন্দরই লাগতেছে, একেবারে জাকাতের শাড়ির মতো। কয় টাকা নিচ্ছে? 500 টাকা? আমারও মনে হচ্ছে জাকাতের শাড়ি, তবে 500 টাকা হবে না, 300 টাকা হবে। গতবার তুমি আমার ঈদে কিনে আইনে 5000 টাকা বলছিলা। ভাবি, সবাই তো জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাইতে হলে কি কি করতে হয় একটু বলবেন? বেশি কিছু করতে হবে না, রমজান মাস চলতেছে, রোজা থাকেন, ইবাদত করেন, কবুল হইলেই জান্নাতে চলে যাবেন। আচ্ছা ভাবি, জান্নাতে নাকি সবকিছু পাওয়া যায়, জান্নাতে কি বিড়ি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যাবে, কিন্তু বিড়ি ধরানোর জন্য জাহান্নামে যাইতে হবে আগুন আনতে। এই শোনো না, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, রান্নাঘরে অনেক থাল বাসন জমা হয়ে গেছে, একটু ধুয়ে দিবা? আমি মেয়ে ছেলে না, আমি পুরুষ মানুষ। এমন কাজের কথা বলবা যেটা পুরুষ মানুষরা করে। আচ্ছা তাই নাকি? তাইলে এক কাজ করো, 2 ভরি সোনা দিয়ে আমার জন্য একটা হার বানায় নিয়ে আসো। আচ্ছা শোনো, থাল বাসন ধোয়া গেলে অন্য কোনো কাজ থাকলে বলেও করে দিব। আচ্ছা মায়া, রমজান শুরু হওয়ার পর থেকে তুমি আমার সাথে রাগারাগি করো না, সত্যি করে বলো তো, কাহিনী কি? কেন, তোমার কি আমার সাথে ঝগড়া করতে খুব ইচ্ছে করছে নাকি? আরে না, স্বামী স্ত্রী রাগারাগি করলে ভালোবাসা বাড়ে, তাই। আচ্ছা তুমি এক কাজ করো, ঈদের মার্কেটের জন্য রাগ দেখায় আমার থতমার উপরে 20,000 টাকা ছুঁড়ে মারো। অরুণ ভাই, আপনি কি ভাবিরে এক ফোঁটাও ভালোবাসেন না? প্রতিদিন ভাবির সাথে ঝগড়া করেন। আরে ভাবি, ভালোবাসি বলেই তো আপনার ভাবি প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। এতই যখন ভালোবাসেন, তাইলে ভাবি আপনার সাথে ঝগড়া করে কেন? সেটাই তো আমি বুঝি না, কেন ঝগড়া করে। আচ্ছা ভাবি, আপনি বলেন তো, পাশের বাড়ির ভাবিরে ভালোবাসা কি অন্যায়? মায়া, এক গ্লাস পানি দাও তো তাড়াতাড়ি। এই তোমার কাশি এখনো ঠিক হয় নাই? ডাক্তার রিপোর্ট দেখে কি বলছে? ডাক্তার বলছে ঠিক হইতে দেরি লাগবে, আর রিপোর্টে টিবি আসছে। এটা কোনো কথা? তুমি ডাক্তারকে ফোন দাও, বলো আমাদের টিভি লাগবে না, ওয়াশিং মেশিন লাগবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।